বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একটি একছত্র আধিপত্য সেটি কি শেষ হতে যাচ্ছে? তো যাই হোক, এই বিশ্ব রাজনীতিতে যে আমেরিকার যে একটি একছত্র যে আধিপত্য এবং বর্তমানে সমগ্র বিশ্বের ভিতরে নতুনভাবে অঘোষিতভাবে চীন এবং রাশিয়ার যে একটি ব্যাপক মানে আস্ফালন, এই সব কিছু মিলিয়ে চীন এবং আমেরিকার যে এই বিষয়টা সেটি আমরা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আমেরিকার আধিপত্য বিশ্ব থেকে কমে আসছে। এই আধিপত্য ধরে রাখার জন্য হয়তো আমেরিকার অনেক বড় ধরনের যুদ্ধ করতে হবে, আর তা না হলে কৌশলগতভাবে তাকে চুপ থাকতে হবে। তাহলে আসুন একটু ইতিহাস ঘেঁটে নিই এবং কেন আমেরিকার আধিপত্য কমে আসছে সেটির বিষয়ে কথা বলবো। আমেরিকার সিনেটর টেড ক্রুজ বলেছেন, আমেরিকা গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক হুমকির মধ্যে রয়েছে, যার প্রধান কারণ চীন। আমেরিকার মতন দেশ চোখের সামনে নিজের সর্বনাশ দেখে কিছুই করতে পারল না। ঠিক 1912-তে অটোম্যান সাম্রাজ্য আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের মতো ক্ষমতার পালাবদল হচ্ছে। আমেরিকা যখন 2001-এ আফগানিস্তান, 2003-এ ইরাকের সঙ্গে যুদ্ধ নিয়ে ব্যস্ত, ঠিক তখন চীন কিছু না বুঝতে দিয়ে নিজেকে তৈরি করছিল ধীরে ধীরে। আমেরিকা শত্রু চিনতে ভুল করে ফেলে। আমেরিকা মুসলিমদের প্রধান শত্রু মনে করে, কিন্তু আসল শত্রু ছিল চীন, আর রাশিয়া তো আগে থেকেই আছে। আমেরিকা বুঝতে পারলেও গায়ে মাখছিল না। 2015 থেকে গায়ে মাখতে শুরু করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। সত্যি বলতে চীন এতটাই এগিয়ে গিয়েছে যে আমেরিকা এখন বসে বসে দেখা ছাড়া কিছুই করার নেই। 2010 সালের আপনার বাংলাদেশের যে পত্রিকা কালের কণ্ঠের এক কলামের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। লেখকের নাম ঠিক আমার এখন মনে নেই। তিনি লিখেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন আন্তর্জাতিক বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইতো, কিন্তু বিভিন্ন দেশ, এই দেশগুলো সকল বিচারে সকল সমস্যায় তাকে আগের মতন চাইতো, কিন্তু সে আসতে চাইতো না। আজ ওই কথাটা মনে পড়ল। আমেরিকাও ইউক্রেন থেকে এই মুহূর্তে পালাতে চাইছে, সে নিজে থেকেই সরে পড়তে চাইছে, কিন্তু তার ভাগ্য ব্রিটেনের মতো এত সুন্দর না। সে চাইলেও আর পালাতে পারবে না, আর পালাতে না পারলে তার ক্ষতি আরও অনেক বেশি হবে। তো আমেরিকা বর্তমানে বিশ্বের আধিপত্য ধরে রাখতে গিয়ে তার অনেক ভুলের কারণে আজকে আমেরিকা সেই ভুলের মাসুল গুনছে।